আসসালামু আলাইকুম সকলকে শাহরিনস ন্যাচারাল ব্লগসের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের আরেকটি রান্না শেয়ার করব। আজ আমি রান্না করতে যাচ্ছি আমার পছন্দের একটি শাক, ভিকাঞ্চন শাক। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব ভালোই লাগে। আর আসলে সবার রুচি তো এক না, কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি আজকে বাজার থেকে একদম তাজা তাজা শাক কিনে আনছি সকালবেলা, একদম তাজা শাক। তো এগুলো আমি এখন ভালোভাবে কেটে নিচ্ছি, গোড়াটা ফেলে দিব। এই শাকটা আজকে আমি চিংড়ি মাছ থেকে রান্না করব। চিংড়ি মাছ থেকে রান্না করলে আমার কাছে মজাই লাগে। অনেকে অনেকভাবে অনেক মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমি চিংড়ি মাছের থেকে রান্না করাটাই বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে কিছুটা লাল শাকের মতো দেখতে, হয়তো তেমন কিছুই, সাদা রংটা আর কি। আসলে শাকসবজিটা চিংড়ি মাছ থেকে রান্না করলে বেশি মজা লাগে। যেমন এই শাক, তারপরে হচ্ছে কলমি শাক, পুঁই শাক, এগুলো আমি রান্না করে খাই চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছ থেকে রান্না করার মজাই আলাদা। আর আমাদের এদিকে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ চাষ করা হয়। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর আমি পেঁয়াজ কেটে নেব। এরপরে আমি রান্না শুরু করব। এবার আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, আর হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ এবং চিংড়ি মাছ দুটো একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব। এটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। কিছু একবারে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিব, যেন কোনো কিছুই কাঁচা না থাকে। সব কিছু নেড়েচেড়ে তেলের উপরে ভালোভাবে ভেজে নিচ্ছি। আসলে তেলের উপরে সব মশলা ভাজি করলে স্বাদটাই অন্যরকম হয়। যত বেশি তেলে ভাজা হবে তত বেশি স্বাদ বাড়বে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো নিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে একটু পানি অ্যাড করে কষিয়ে নিব। চুলার জালটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে পানিটা কমিয়ে নেব। পানিটা যখন কমে আসবে এর মধ্যে আমি একটু এখন লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলি দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর এর মধ্যে কোনো পানি দেবো না, কারণ শাক থেকে যে পানিটা বের হবে এতেই আমার শাক সিদ্ধ হয়ে যাবে। তো এবারে ঢাকনাটা তুলে দেখি আমাদের শাকের কি অবস্থা। শাকটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, না আর একটু সিদ্ধ হবে। তো এর মধ্যে আমি কোনো প্রকার পানি দেব না, যেটুকু পানি আছে এইটুকুতেই সিদ্ধ হয়ে যাবে। আর একবার ঢাকনা থেকে ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে, এখনো অনেক পানি আছে। এই যে আমাদের শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আসলে আমি শাকটা বেশি জাল করব না, শাক যদি বেশি জাল করা হয় তাহলে শাকের রঙটা নষ্ট হয়ে যায়। আর ভিটামিন সি যেটা থাকে শাকের মধ্যে ওটাও নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি শাকটা সিদ্ধ হওয়ার পরপরই নামিয়ে নেব, বেশি জাল করবো না শাকটা আর কি। শাকটা বেশি জাল করলে শাকের সকল গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবার অল্প একটু সময়ের জন্য ঢাকনা থেকে ঢেকে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। আসলে ডাটাটা একটু শক্ত শক্ত রয়েছে। তো আমাদের শাক রান্নাটা শেষ। আর এই পর্যন্তই আজকে ভিডিওটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে আমার মতো শাক রান্না করে খান। আর যে যে খান না অবশ্যই আমার মতো রান্না করে ট্রাই করে দেখবেন, যে অনেক মজা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।